আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আহ, আমাদের এক্সেল শিটে হোম ট্যাবের কিছু কমান্ড সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ধারণা দেব। সেখান থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের টেক্সটটাকে বা আপনাদের ডেটাটাকে ফন্ট ঠিক করবেন এবং কিভাবে আপনার ডাটাটাকে আরো সুন্দর করে ভিজুয়ালাইজ করতে পারবেন এবং এটাকে একটা প্রিন্টেবল ফরম্যাটে নিয়ে আসতে পারবেন, যাতে আপনারা সহজেই সেখান থেকে প্রিন্ট করতে পারেন। তো আমাদের এখানে এক্সেল শিটে একটি ডাটা দেওয়া আছে, যেখানে কোম্পানির নাম দেওয়া আছে এবিসি কোম্পানি, ডাটার নাম, স্যালারি শিট এবং ডেট দেওয়া আছে। এখানে আমাদের কিছু এমপ্লয়ির নাম দেওয়া আছে, তাদের ডেজিগনেশন দেওয়া আছে এবং তাদের স্যালারির অ্যামাউন্টটা দেওয়া আছে। তো এখন আমরা দেখব এখান থেকে আমরা প্রথমেই কিভাবে আমরা এই টেক্সটগুলোর ফন্ট চেঞ্জ করতে পারি। তো টেক্সটগুলোর ফন্ট চেঞ্জ করার জন্য আমরা টেক্সটগুলোকে সিলেক্ট করে নিলাম। আমরা এখান থেকে অল সিলেক্ট করতে পারি, করে আমরা দেখতে পারি এই বক্সটাতে আমরা পাবো টেক্সটের নাম। তো এই বক্স থেকে আমরা টেক্সটটাকে দিয়ে দিলাম টাইমস নিউ রোমান। আমাদের সবগুলো টেক্সট তাহলে এই ফরম্যাটে চলে আসবে এবং টেক্সট সাইজটা আমরা কতটুকু করতে চাচ্ছি। আমাদের ডিফল্ট সাইজ এখানে 11 দেওয়া আছে। আপনি চাইলে সাইজ বেশিও করতে পারবেন, আবার চাইলে এখান থেকে কমও করতে পারবেন। তো আমি আপাতত সাইজটাকে 12তে রাখছি। যেহেতু আমাদের কোম্পানির নামটা আমরা চাচ্ছি যে সম্পূর্ণ জায়গাটা ধরে আমাদের যে ডাটাটা থাকবে সেই ডাটাটা অ্যাকচুয়াল যেই প্লেসটাতে আমরা ডাটাটা থাকবে সেটুকু সম্পূর্ণ জুড়ে আমাদের কোম্পানির নামটা শো করুক। এজন্য আমি ফার্স্টে কি করে নেব, আমি যতদূর ডাটাটাকে রাখতে চাই, নামটাকে রাখতে চাই, ততদূর সিলেক্ট করে আমরা এখান থেকে এই পপআপ থেকে আমি মার্জ করে নেব। তাহলে আমি এখানে মার্জে সিলেক্ট করলে এখান থেকে আপনি গ্রুপ আছে, গ্রুপের ভিতর থেকে আরো অনেক কমন পাবেন, যেমন মার্জ সেন্টার, মার্জ অ্যাক্রস, সেল এবং আনমার্জ। আমি যদি এখানে মার্জ সেন্টার করে দিই, মার্জ সেন্টার, তাহলে আমার ডাটাটা মার্জ হয়ে সেন্টার হয়ে যাবে। সবগুলো রো কলামকে আমি একসাথে একটা সেলে রূপান্তর করে নিলাম। এখন আমি চাচ্ছি পরের স্যালারি শিটের এই টেক্সটটাকেও আমি সম্পূর্ণ মার্জ করে নেব। তো আমি বারবার মার্জ এন্ড সেন্টার না করে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি বা আমরা একটা কমান্ড ইউজ করতে পারি, যেখান থেকে এই যে নামটা আছে এখানে যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটটা আমরা কপি করতে পারি। কিভাবে কপি করব? আমরা কপি করার জন্য এখানে আমাদের এই কমান্ডটা দেওয়া আছে। এই কমান্ডটা থেকে আমরা ফরম্যাট প্রিন্টার কমান্ড থেকে আমরা যেই টেক্সটটা বা যেই সেলটা আমরা কপি করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট রেখে আমরা ফরম্যাট প্রিন্টারে গেলাম। এখান থেকে আমরা ক্লিক করলে পরবর্তীতে যেই ঘরগুলো, যেই সেলগুলোকে আমি মার্জ করতে চাচ্ছি বা আগের ওই ফরম্যাটে দেখাতে চাচ্ছি সেগুলোকে আমি সিলেক্ট করলে আমার আগের ফরম্যাটে চলে আসবে। একইভাবে আমি সেম জিনিসটা ডেট এবং ডেটের ক্ষেত্রে করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট ভ্যালুটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, কারণ আমাদের কোম্পানির নামটা বা যেভাবে ছিল সেটা জেনারেল ফরম্যাটে। এখন এটাকে যদি আমরা ডেট ফরম্যাটে নিয়ে আসতে চাই তাহলে কিভাবে আমরা নিয়ে আসতে পারি? এই নাম্বারটাকে আমরা ডেট ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা টেক্সট ফরম্যাটে নাম্বার ফরম্যাটে চলে যাব। নাম্বার ফরম্যাট থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো অনেকগুলো নাম্বারিং এর ফরম্যাট আছে। এর মধ্যে থেকে আমি চাচ্ছিলাম শর্ট আকারে ডেটটা নিয়ে আসতে। তাহলে আমি যদি শর্ট ডেটে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার আবার ডেটের
আগের রূপে ফিরে এসেছে। এখন আমি চাচ্ছি যে আমি ডেটটাকে এভাবে না দেখে মান্থ ওয়াইজ দেখাবো, বা আমার মান্থের নামটা এখানে থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব? দেখেন, সেক্ষেত্রে আমরা করতে পারি, আমি ডেট ফরম্যাটের নিচে ছোট্ট একটি যে গ্রুপ আছে, এই গ্রুপে ক্লিক করব। ক্লিক করলে আমি এখানে দেখতে পারবো ডেটের এখানে আমার অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, যেখান থেকে আমি মান্থ ওয়াইজ মান্থের নামটা সিলেক্ট করলে এবং ক্লিক করলাম, এখন আমার জানুয়ারি 30, 2025 এই জিনিসগুলো চলে এসেছে। এখন কোম্পানির নামটা আমি একটু বোল্ড করতে চাচ্ছি, একটু মোটা দেখা যাবে, যেটা দেখতে একটু মনে হবে এখানে একটু বড় কিছু আছে। তাহলে আমি বোল্ড করার জন্য আমি এই বি কমান্ডটা ইউজ করতে পারি, অথবা আমি কন্ট্রোল ডি এটা প্রেস করলেও আমার টেক্সটটা বোল্ড হয়ে যাবে। তাহলে আমি কিভাবে করতে পারবো? আমি এখান থেকে এই কমান্ডটা ইউজ করে করতে পারবো, অথবা কন্ট্রোল ডি প্রেস করে আমি করতে পারবো। কোম্পানির নামটাকে আমরা যদি একটু বড় করতে চাই, তাহলে আমাদের এখানে ফরম্যাটিং এ এটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা ক্লিক করলে কোম্পানির নামটাকে একটু বড় করতে পারবো। এখান থেকে চাইলে কম করেও দেখাতে পারবো। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করলে সেই নাম্বার অনুযায়ী সাইজটা চেঞ্জ হয়ে যাবে। আবার আপনি চাইলে ম্যানুয়ালিও এখানে লিখতে পারেন। আমি লিখে দিলাম 30, তাহলে আমার ফন্ট সাইজটা 30 হয়ে যাবে। এখন দেখেন, আমি যখন ফন্ট সাইজটা 30 করে দিলাম, তখন আমার কিছু লেখা কেটে যাচ্ছে, কিছু লেখা বোঝা যাচ্ছে না। তো আমি চাইলে এটাকে কিভাবে এটাকে এভাবে টেনে বড় করতে পারি যে পুরো লেখাটা দেখা যাবে। আবার যদি মনে হয় যে না, আমি এটা ইউজ না করে আমি ফরম্যাট দিয়ে করব, তাহলে আপনাকে যেতে হবে এই ফরম্যাট অপশনে। এই ফরম্যাট অপশনে গিয়ে আপনি ক্লিক করলেন অটোফিল টু রো হাইট। তাহলে আমি এই অটোফিল যদি রো হাইট দিয়ে দিই, এবং অথবা অটোফিল কলাম হাইট, যেহেতু আমার এই জিনিসটা কলামে কম হচ্ছে, এটা দিলে আমাদের এখানে এখানে যেহেতু আমাদের মার্জ করা আছে, মার্জ করা থাকলে এই জিনিসটা আমাদের কাজ করতেছে না। আমরা সেক্ষেত্রে বড় করার জন্য এখান থেকে একটু সিলেক্ট করে আমরা টেনে বড় করে দিতে পারি। এখন আমরা চাচ্ছি স্যালারি শিট এই লেখাটা একটু ইটালিক আকারে চাচ্ছি। ইটালিক আকারে বলতে একটু বাঁকা হয়ে থাকবে, যেটাকে দেখতে মনে হবে যে কিছুটা অ্যাঙ্গেল হয়ে আছে। তো সেটার জন্য আমি কি করব, আমার এইখানে ইটালিক ফরম্যাট দেওয়া আছে, অথবা আমরা কন্ট্রোল আই, তাহলে আমি যদি কন্ট্রোল আই প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে আমার লেখাটা ইটালিক ফরম্যাটে চলে আসছে। এবং আমি কন্ট্রোল বি দিয়ে টেক্সটটাকে বোল্ড করে দিলাম। যেহেতু এটা আমার একটা হেডিং, আমি চাইলে এটাকে আন্ডারলাইনও করতে পারি। আপনি চাইলে এখানে আন্ডারলাইন রাখতেও পারেন, নাও পারেন। তো আমি সিঙ্গেল আন্ডারলাইন করতে পারি, সিঙ্গেল আন্ডারলাইন করে দিলাম। মান্থ জানুয়ারি, এটাকে আমরা নর্মালি রাখছি। এখন আমরা সাধারণত হেডিংটাকে, এগুলো আমাদের কি হেডিং, নেম, আমাদের এখানে নাম, ডেজিগনেশন এন্ড অ্যামাউন্ট, এই লাইনটা আমাদের এই টোটাল টেবিলটার বা টোটাল এমপ্লয়ীদের একটা হেডিং। তো আমরা চাচ্ছি হেডিংটাকে একটু বোল্ড করে দেখাতে, তাহলে আমরা কন্ট্রোল বি দিয়ে আমরা এটাকে বোল্ড করে দেখালাম। এখন চাচ্ছিলাম আমরা এই হেডিং গুলো সবগুলো যেন আমাদের সেলের মাঝামাঝি থাকে। তো এগুলোকে আমাদের সেলের মাঝামাঝিতে নিয়ে আসার জন্য আমরা সেন্টার অ্যালাইনমেন্টটা করে দেব। আমাদের অ্যালাইনমেন্ট কমান্ড থেকে আমরা অ্যালাইনমেন্টটা সেন্ট্রাল করে দিলাম। এবং সবগুলোকে যদি আমরা রো এর মাঝামাঝি, ধরুন এখানে আমি যদি রোটা একটু বড় করে দিই, দেখুন আমাদের নামগুলো নিচে আছে, উপরে অনেকগুলো জায়গা ফাঁকা ফাঁকা হয়ে আছে, জিনিসটা দেখতে খুব একটা সুন্দর লাগবে না। তো
তো আমরা চাচ্ছি সবগুলো নাম, ডিজিগনেশন এবং অ্যামাউন্ট এই লেখাগুলো রোয়ের মাঝামাঝিতে থাকবে। তো মাঝামাঝি যদি দিতে হয় তাহলে আমরা এখানে অ্যালাইনমেন্ট থেকে সেন্টারি করে দিলাম। তো আবার আমরা চাইলে উপরেও রাখতে পারবো, নিচেও রাখতে পারবো, সেন্টারে রাখতে পারবো। এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। এখন এই পুরা ছকটাতে পুরা ডাটাগুলোকে আমি একটু ভিজুয়ালাইজ করার জন্য একটা টেবিলের মধ্যে দেখাতে চাচ্ছি। যদি আপনি ডাটাটাকে টেবিলে দেখাতে চান তাহলে আমাদের টেবিল কমান্ড আছে। টেবিল কমান্ড থেকে আপনি ডাটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি টেবিল কমান্ডে ক্লিক করলেন, তারপরে অল বর্ডার, এখানে অল বর্ডার দিয়ে দিলে আপনার ডাটাটা সবগুলো একটা টেবিলের মধ্যে দেখা যাবে। এখন দেখুন আমাদের এখানে টোটাল আছে, টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে, মাঝে একটা ঘর বা একটা সেল ফাঁকা আছে, এখানে আমাদের টোটাল যোগফলটা দেখাচ্ছে। ধরুন আমার যোগফলটা নেই, তাহলে আমি টোটালটা দেখাবো, এখানে কোনো ঘর যাতে ফাঁকা না থাকে। আমি এটাকে মার্জ এন্ড সেন্টার করে দিলাম, একটু বোল্ড করে দিলাম, এবং এখানে একটা সাম দেখাতে চাচ্ছি। এখানে সাম দেখানোর জন্য আমি টোটাল ডাটাকে সিলেক্ট করে নিয়ে এখানে অটো সাম যে আমাদের কমান্ডটা আছে, অটো সাম ক্লিক করলে আমার দেখুন সামটা নিচে চলে এসেছে। একটু বোল্ড করে দিই। এখন আপনি চাচ্ছেন যে আপনার ডাটাটা নাম্বারিং ফরম্যাটটা আর নাম্বারিং ফরম্যাটে থাকুক। দেখুন এখানে কোনো কমা নেই, কোনো কিছু নাই, আপনারা বুঝতে পারবেন না যে ডাটাটা আসলে কত, এখানে অ্যামাউন্টটা কত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে অ্যাকাউন্টিং ফরম্যাটে ডাটাটা নিয়ে আসতে পারবেন, এবং এই অপশনটাতে, এই কমান্ডটাতে ক্লিক করলে ডেসিমেলটা ডিক্রিজ হয়ে যাবে। আপনারা যদি ডেসিমেলটা বেশি রাখতে চান সেক্ষেত্রে ইনক্রিজ ডেসিমেল দেখাবেন। আপনার যত ডেসিমেল সহ নিতে চান তত ডেসিমেল সহ দেখানো যাবে। আপনার ডাটাটাকে পার্সেন্টেজ আকারে নিতে চাইলে ডাটাটাকে পার্সেন্টেজ আকারে নিতে পারবেন। আবার ডাটাটাকে যদি আপনি ডলার অ্যামাউন্টে দেখাতে চান, আপনি ডলার অ্যামাউন্টে দেখাতে পারবেন যে এখানে কত ডলার হবে। চাইলে আপনি এখান থেকে আরো অনেকগুলো কারেন্সি নেম নিতে পারবেন। যেমন আমি যদি ইংলিশের ইউরোতে দেখাতে চাই তাহলে আমি এটা দেখাতে পারবো। আবার যদি চাইনিজদেরটাতে দেখাতে চাই দেখাতে পারবো। তো আমি এখানে চাচ্ছি যে আমি কোনোটাই দেখাবো না, তাহলে সেক্ষেত্রে আমি আবারও গ্রুপে যাব। গ্রুপে গিয়ে এখানে অপশন আছে, অপশন থেকে আমি নান করে দেব। অপশন এসে আমি নান করে দিলাম। নান করে দিলে আমার অ্যামাউন্টটা আর কোনো কারেন্সি ফরম্যাটে থাকবে না। তো এখন আমি দেখাবো কিভাবে আপনি আপনার ডাটাটাকে প্রিন্ট করতে পারেন। তো প্রিন্ট করার জন্য আপনাকে ফরম্যাটিং করাটা খুবই জরুরি। তো প্রিন্ট করার জন্য আমি ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে এখানে প্রিন্টিং অপশনে গেলে আমি আমার প্রিন্ট ভিউটা দেখতে পারবো। এখন দেখুন প্রিন্ট ভিউতে আমার ডাটাটাকে খুবই ছোট বা একটা অংশ, পুরো পেজ, যদি আমি A4 সাইজের একটা পেজের কথা বলি, সেই পেজের একটা ছোট্ট অংশটা আমার ডাটাটা আছে, আর বাকি পেজটা ফাঁকা। তো আমি চাচ্ছিলাম যে এই পুরো পেজটাকে আমি যাতে কাজে লাগাতে পারি, বা মোস্ট অফ দ্য জায়গাটা পেজের ডাটাটা ভিজুয়ালাইজ হবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কয়েকটা অপশন ফলো করতে পারি। আমরা এইখানে দেখুন একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনটা হচ্ছে আমাদের পেজের সাইজ। তো কিভাবে আমরা পেজের সাইজ বুঝবো? আমরা আমাদের নিচে দেখুন পেজ ব্রেকের অপশন আছে, এই পেজ ব্রেক থেকে আমরা দেখতে পারবো যে আমাদের পেজটা কতটুকু নিতে পারবো। অথবা এখানে আমাদের দেওয়া আছে পেজের লেআউট এবং নর্মাল পেজ। এখন আমরা যেটাতে আছি সেটা হচ্ছে নর্মাল পেজ। তো আমরা পেজের লেআউট এবং পেজ ব্রেক অপশন থেকে আমাদের পেজটাকে সুন্দর করে সেট আপ করতে পারবো। আমি যদি এখন পেজ লেআউটে ক্লিক করি তাহলে দেখুন আমার ডাটাটা ছোট্ট একটা জায়গায় চলে গেল।
যেটা দিয়ে শুধুমাত্র এই ডাটাটুকুই আমাদের কন্ট্রোল পি দিলে প্রিন্টিং এর জায়গা দিয়ে দেখাবে। কিন্তু এখনো দেখুন যে পুরো জায়গাটা আমরা নিয়ে কাজ করতে পারি নাই। তো আমি আবার ব্যাকে যাই। এখন পেজ লেআউটে যদি যাই তাহলে দেখুন আমাদের একটা পেজের সাইজ দেখাচ্ছে, আমাদের পেজটা কতটুকু। এই হলো আমাদের পেজ, এই পেজের মাত্র এই অংশটুকু আমাদের ডাটা আছে। এখন আমরা পুরো জায়গাটাকে ডাটাটা দিয়ে ফিল আপ করতে চাচ্ছি। এই কাজটা করার জন্য আপনাকে যেতে হবে পেজ লেআউটে। পেজ লেআউটে গেলে আপনি দেখতে পারবেন এখানে স্কেল, এই স্কেল অপশনে গেলে আপনি আপনার ডাটাটাকে পেজের মাধ্যমে দেখাতে পারবেন। এখানে স্কেল দেওয়া আছে 110%, তার মানে পুরো পেজের 110% আপনার ডাটাটা আছে। আমি চাইলে এখানে স্কেলটা যত বাড়াবো দেখুন আমাদের পেজের সাইজ তত কমছে, কমতে কমতে আমাদের ডাটাটা সম্পূর্ণ পেজের মধ্যে চলে এসেছে। এখন দেখুন আমার ডাটাটা একটা পেজের প্রায় সম্পূর্ণ অংশটা দখল করে নিয়েছে। তাহলে আমি যদি আবার কন্ট্রোল পি দিই, কন্ট্রোল পি দিলে দেখুন আমার ডাটাটা প্রায় পেজটা সম্পূর্ণটা কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আবার আমরা চাইলে এখান থেকে আমাদের পেজটাকে সিলেক্ট করতে পারি। এখানে কাস্টম স্কেল, কাস্টম স্কেলিং এ ক্লিক করলে আমাদের এখানে দেখবো শীট 1 পেজ, পুরো একটা পেজের মধ্যে আমার শীটটাকে কভার করবে, যেটা আবার আগের মতো ফিরে যাবে। কিন্তু আমরা চাচ্ছি কি পুরোটা দেখাতে। তো পুরোটা দেখানোর জন্য আমাদের ওই মেথডটাই বেশি ভালো হবে, যেটা আমাদের পেজ স্কেলিং এ কাজে লাগবে। তো আমরা এখান থেকে কাস্টম করে দিয়ে নো স্কেলিং করে আমরা এখান থেকে পার্সেন্টেজটা বৃদ্ধি করে দিই। দেখুন পার্সেন্টেজটা বাড়িয়ে দিলে আমাদের জায়গাটা কভার হয়ে যাচ্ছে, পেজের সম্পূর্ণ জায়গাটা আমাদের কভার হয়ে যাচ্ছে। এখন তারপরেও আপনি চাচ্ছেন আপনার ডাটাটা পেজের মাঝামাঝি থাকুক। এখন ডাটাটাকে পেজের মাঝামাঝিতে নিয়ে আসতে হলে আপনাকে যেতে হবে পেজ সেটআপ অপশনে। এই দেখুন নিচে আছে পেজ সেটআপ অপশন, তাহলে আমি পেজ সেটআপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে আমি মার্জিন অপশনে যাব। মার্জিন অপশনে গিয়ে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল সিলেক্ট করে দিলে দেখুন আমার পুরো ডাটাটা পেজের একদম সেন্টারে চলে আসবে। এখান থেকেও আমি আমার ডাটাটাকে সুন্দর করে দেখাতে পারবো। আপনি এভাবে একটা প্রিন্টেবল ফরম্যাটে আপনার ডাটাটাকে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। নেক্সটে আরো অনেক সুন্দর সুন্দর এবং প্রত্যেকটা কমান্ড নিয়ে কাজ করার মতো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।